সরাসরি নজর রাখবো সাংবাদিক বৈঠকে সুজন চক্রবর্তী। ব্রাত্য বসু সেই বার্তা পৌঁছে দিয়েছেন, ওটা মেনে নেবে না এ রাজ্যের ছাত্র। যাদবপুর নিয়ে হুঁশিয়ারি সাংসদ সৌগত রায়, পুলিশ থেকে মুক্ত করা হোক, যে নাহলে যাদবপুর ইউনিভার্সিটি দখল রেখে তৃণমূল যাদবপুর এখান থেকে জেইউকে বের করতে হবে। দেখুন, এই সৌগত রায় ওর দাদা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা রপ্ত করে ফেলেছে, আর উনি মমতা ব্যানার্জির ভাষায় রপ্ত ছিলেন, এখন দেখছি আবার ও দাদার ভাষাতেও রপ্ত করে ফেলেছেন নিজেকে। দিলীপ ঘোষের বাপ, দিলীপ ঘোষ বলেছিল না 1 মিনিট সময় যাদবপুরকে উড়িয়ে দেবো, ঠিক সেই ভাষাতেই কিন্তু কথা বলে দেখলাম তৃণমূলের নেই। 1 মিনিট সময় যাদবপুরকে উড়িয়ে দেবো। যাদবপুরকে উড়িয়ে দিতে পারে যারা, তারা গুন্ডা, তারা ধ্বংসের শক্তি। ও সৌগত বাবুই হোক আর যেই হোক। আর যাদবপুরের মতন শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে যারা, তারা ছাত্র, তারা শিক্ষানুরাগী, তারা এই রাজ্যের ভবিষ্যৎ। জাতীয় স্তরে এবার এপিক সংঘাত নিয়ে দিল্লিতে আট করে তৃণমূল। ইতিমধ্যেই এপিক সংঘাতে উত্তপ্ত বাংলা, যা দেশ দিয়ে পড়ল রাজধানীতে। 10 মার্চ থেকে সাংসদ অধিবেশন, এ নিয়ে তৃণমূলের সঙ্গে যোগাযোগে একাধিক দল। গতকাল এপিক ইস্যুতে বিবৃতি ইসিআইকে হুঁশিয়ারি রাজ্যসভার তৃণমূল দলনেতা। মঙ্গলবার সকাল 9টার মধ্যে ভুল স্বীকার করে নিন, না হলে অস্বস্তি বাড়বে। প্রতিক্রিয়া ডেরেক ওব্রায়েন রাজ্যসভায় তৃণমূলের নেতা। এই ফোনটা আপনারা তো 2 মিনিট অফ রেখে দাও, আর্জেন্ট না হলে 2 মিনিট অফ রেখে দাও, এই সাউন্ডটা ওদের ডিস্টার্ব করে। সরি, ফের বলো। ডেরেক ওব্রায়েন, ঠিক আছে, এবার তো আমারটা আসছে। আমার এই তো এরোপ্লেন মোডে তো দেওয়া আছে না, আমি বলছি যে সরি, ডেরেক ওব্রায়েন ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, রেডি। ডেরেক ওব্রায়েন ইলেকশন কমিশনার